থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎ তাকে। কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটির সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই আছে। আর সেই জগৎ দেখার তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তিকে নয়া দিশা দেখাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সেই বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে পিছিয়ে যে নেই উত্তরবঙ্গ, তার প্রমাণস্বরূপ এবারের সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস 2025। এবার পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতরের সঙ্গে শিলিগুড়ি মহাবিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস 2025-এর রাজ্যস্তর সমারোহ 24 ও 25 জানুয়ারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কি কি অগ্রগতি হচ্ছে তা তুলে ধরতেই এই কংগ্রেসের আয়োজন। শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ির মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুজিত ঘোষ ও কলেজ পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর সহ আইএসআই কলকাতার অধ্যাপক পবিত্র বণিক, আইআইটি খড়গপুরের অধ্যাপক পার্থ সারথী চক্রবর্তী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রণধীর চক্রবর্তী, টিআইএফআরের অধ্যাপক শঙ্কর ঘোষ সহ এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষাবিদদের উপস্থিতিতে এদিন এই আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধন হয়। এছাড়াও বিজ্ঞান কংগ্রেসের অনুষঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও শিলিগুড়ি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব বলেন, এখানে 7th রিজিওনাল সায়েন্স কংগ্রেস হচ্ছে। 4টে জেলা কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিংয়ের যারা সায়েন্স আর টেকনোলজির সাথে যুক্ত ইয়াং সায়েন্টিস্ট, এই সাবজেক্টের উপরে যারা কাজ করে তারা এসেছেন, রিসার্চ পার্সনরা এসেছেন। কিনোট স্পিকার হিসাবে পবিত্র বণিক উনি এসছেন, উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্রফেসর কলকাতা, ডক্টর পার্থ সারথী চক্রবর্তী, ডক্টর শঙ্কর ঘোষ তারা আসেন, ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রফেসর পবিত্র বণিক, তারা সবাই এসছেন। অনেক প্রেজেন্টেশন হবে, অনেক মেমোরেবল 3টে বিষয়ে লেকচার হবে এবং 12টা ডিসিপ্লিনের 2 দিন ধরে এই সায়েন্স কংগ্রেস হবে। এর আগেও শিলিগুড়ি কলেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টকে নিয়ে এই ধরনের সায়েন্স কংগ্রেস করেছে। এবারও এই সায়েন্স কংগ্রেস খুব ভালোভাবে এফেক্টিভলি এই সায়েন্স কংগ্রেস হবে।